জয় বাংলা। অথচ উনি ফ্যামিলি কার্ড পাইল। ডক্টর শফিক সাহেব, ওরে বাবা, মুরব্বী সাহেব কি সুন্দর সুন্দর কথা বলে। প্রিয়ভাবে কোনোভাবে এই কার্ডটা কি দেওয়া সম্ভব হয়েছে? এইখানে কিভাবে দেশে একজন বিএনপির কোনো নেতা যায় সাপোর্ট করে নাই। এখানে অর্থাৎ রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থা দিয়া তারা প্রতিটা বাড়ি বাড়ি পাঠাইছে, প্রতিটা ঘরে ঘরে দেশে। তারপরে সেই ফ্যামিলি কার্ডটা যারা প্রাপ্য তাদের জন্য আজকে এই ফ্যামিলি কার্ডটা দেওয়া হয়েছে। যারা আজকে বিতর্কিত করে, দেখেন ওইখানে একটা মহিলা দেখলাম আমি মিডিয়ায় ভাইরাল, জয় বাংলা। অথচ উনি ফ্যামিলি কার্ড পাইল, কিন্তু উনি হয়তো বা কিছু বুঝে না, জানে না। উনি এতদিন হয়তো বা আওয়ামী লীগ করছে, কিন্তু আমার দেশের এই সরকার জনাব তারেক রহমান এইখানেই প্রমাণিত করতে পারছে যে কোনো জয় বাংলা চিনি না, নারায় তাকবীর চিনি না, ধানের শীষ চিনি না। বাংলাদেশের প্রতিটা জনগণ, প্রতিটা জনগণের মা, প্রতিটা জনগণের বোন, প্রতিটা জনগণের বউ এই ফ্যামিলি কার্ড পাবে এবং ফ্যামিলি কার্ড দিছে এই টাকাগুলো পাবে। আজকে যারা বিতর্ক করতেছেন, আপনারা এবার আসেন, সংসদ সদস্য হয়েছেন এবং নির্বাচিত হয়েছেন, আপনারা যদি ভালো কোনো কিছু দেখাইতে হয় তাইলে ঈদের আগে আপনারা ওই প্রতিটা ফ্যামিলির কাছে যাইয়া তাদের কাছে সেমাই, চিনি এবং বাজার দিয়ে আসেন এবং তাদের জন্য আপনার ঈদ সামগ্রী দিয়ে আসেন। কারণ তাদের তো প্রতিশ্রুতি আছে, আপনারা ভোট পাইছেন না, তারা আপনাদের জন্য ভোট দিচ্ছে না। কই, আপনারা তো বাড়ি বাড়ি যান না। আমি দেখলাম ডক্টর শফিক সাহেব, ওরে বাবা, মুরব্বী সাহেব কি সুন্দর সুন্দর কথা বলে। উনি একদিন দেখলাম রাস্তায় ঝাড়ু দেয়, একদিন দেখলাম রাস্তায় ঝাড়ু দেয়, আর কোনো দিন দেখলাম রাস্তায় ঝাড়ু দিতে। এটা কি লোক দেখান? হ্যাঁ, ভাইরাল হন। আপনি যদি জনগণের জন্য কাজ করতে চান, প্রতিদিন কিছু চমক দেখান। আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান চমক দেখাইতেছে প্রতিদিন। সে রাষ্ট্রের কোনো কিছু ব্যবহার করতেছে না, গাড়ি ব্যবহার করতেছে না, পতাকা ব্যবহার করতেছে না, এবং প্রতিটা এমপিকে বলে দিয়েছে যে আপনারা রাষ্ট্রের কোনো সুবিধা নেবেন না, আপনারা এই রাষ্ট্রের জন্য কিছু দেন, রাষ্ট্র কিছু পাক, এইটাই আপনাদের কাজ হোক। এবং আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কাছে যাওয়া লাগবে না, জনগণ এমনিই ভোট দিবে। এই রাষ্ট্র ব্যবস্থায় আবারও তারেক রহমান দেশের রাষ্ট্রনায়ক হয়ে আবারও নির্বাচিত হবে।